আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আব্দুল্লাহ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। গতকাল বিকেলে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি জানান, দেশের বিভিন্ন বাস স্ট্যান্ডে মন্ত্রীরা সরেজমিনে তদারকি করছেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পারেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ইতোমধ্যে নিহতদের মধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং বাকিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী দ্রব্যমূল্য প্রসঙ্গে বলেন, বাজারে কোনো পণ্যের দাম বৃদ্ধি পায়নি এবং সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। গতকাল বিকেলে সদর উপজেলার খাগদি এলাকায় একটি রেস্টুরেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন ও সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে মহাসড়কে কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয় সেই বিষয়ে কড়া নজরদারি রয়েছে। তিনি আরও জানান, বাস ভাড়া নিয়ন্ত্রণে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত ভাড়া ঠিক করা হয়েছে। ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এখনো পাওয়া যায়নি। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল ফরিদপুর সদর উপজেলার ডিকরিরচর, মাছচর, কানাইপুর ইত্যাদি ইউনিয়ন এবং পৌরসভার রঘুনন্দনপুর ও ব্রাহ্মণকান্দা এলাকায় পৃথকভাবে এই কার্যক্রম পরিচালিত হয়। এই সময় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা ঈদের আগে এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে অসহায় ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের লেকপাড় স্বাধীনতা অঙ্গনে প্রথম আলো বন্ধুসভা এর আয়োজন করে। আয়োজকরা জানান, এবার ৪০ জন অসহায় ও প্রতিবন্ধী শিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে। পাশাপাশি নিম্ন আয়ের ১৩টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে। নতুন জামা পেয়ে শিশুদের মাঝে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সভাপতি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল শরীয়তপুরের পালং বাজারে অভিযান চালিয়েছে। এ সময় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে না দেওয়ার অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৯,০০০ টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এই অভিযান পরিচালনা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফরিদপুরের সদর উপজেলার সড়ক দুর্ঘটনায় এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। গতকাল সকালে ফরিদপুর রাজবাড়ী মহাসড়কের চণ্ডীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, তরমুজ বোঝাই একটি পিকআপ ফরিদপুর থেকে খানখানাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তরমুজ ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ আলী শেখ ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় মোহাম্মদ আতিয়ার নামের অপর একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ পবিত্র ২৯শে রমজান। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা বেজে ১২ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৪৯ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।